হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 261 নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা ষোড়শ মহাজন পদ নিয়ে কিছু এসএকিউ আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, মহাজন কথার অর্থ কী? তো মহাজন কথার অর্থ হচ্ছে বৃহৎ রাজা। নেক্সট নাম্বার 2, কোশলের বর্তমান নাম কী? তো কোশলের বর্তমান নাম হচ্ছে অযোধ্যা। নেক্সট নাম্বার 3, কাশীর বর্তমান নাম কী? তো কাশীর বর্তমান নাম হচ্ছে বারাণসী। নেক্সট নাম্বার 4, অঙ্গ মহাজনপদ কোথায় অবস্থিত? তো অঙ্গ মহাজনপদ অবস্থিত পূর্ব বিহারে। নেক্সট নাম্বার 5, মগধ মহাজনপদ কোথায় অবস্থিত? তো মগধ মহাজনপদ অবস্থিত দক্ষিণ বিহারে। নেক্সট নাম্বার 6, ব্রিজির বর্তমান অবস্থান কোথায়? তো ব্রিজির বর্তমান অবস্থান হচ্ছে উত্তর বিহারে। নেক্সট নাম্বার 7, মল্ল মহাজনপদ কোথায় অবস্থিত বা কোথায় ছিল? তো মল্ল মহাজনপদ ছিল মালবে। নেক্সট নাম্বার 8, চেদি মহাজনপদ কোথায় ছিল? তো চেদি মহাজনপদ ছিল বুন্দেলখণ্ডে। নেক্সট নাম্বার 9, বৎস মহাজনপদ কোথায় ছিল? তো বৎস মহাজনপদ ছিল এলাহাবাদে। নেক্সট নাম্বার 10, কুরু মহাজনপদের বর্তমান নাম কি? তো কুরু মহাজনপদের বর্তমান নাম হচ্ছে দিল্লি। নেক্সট নাম্বার 11, মৎস্য মহাজনপদ কোথায় অবস্থিত ছিল? তো মৎস্য মহাজনপদ অবস্থিত ছিল যমুনা তীরবর্তী রাজ্যে। নেক্সট, এটি যমুনা তীরবর্তী রাজ্য ছিল। আচ্ছা, নেক্সট নাম্বার 12, সুরসেন মহাজনপদ কোথায় ছিল? তো সুরসেন মহাজনপদ ছিল ব্রজ অঞ্চলে। নেক্সট নাম্বার 13, অশ্মক মহাজনপদ কোথায় ছিল? তো অশ্মক মহাজনপদ ছিল গোদাবরী তীরবর্তী রাজ্য। গোদাবরী তীরবর্তী রাজ্যের ছিল হচ্ছে কি অশ্মক মহাজনপদ। নেক্সট নাম্বার 14, অবন্তী মহাজনপদ কোথায় ছিল? তো অবন্তী মহাজনপদ ছিল মধ্য ভারতে। নেক্সট নাম্বার 15, গান্ধার মহাজনপদ বর্তমান কোন স্থানে ছিল? তো গান্ধার মহাজনপদ ছিল বর্তমান পেশোয়ার স্থানে। নেক্সট নাম্বার 16, কম্বোজ কোন অঞ্চলের নিকটবর্তী ছিল? তো কম্বোজ গান্ধার অঞ্চলের নিকটবর্তী ছিল। নেক্সট নাম্বার 17, ষোড়শ মহাজনপদের কোনটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল? তো ষোড়শ মহাজনপদের ব্রিজি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে কোনটি ষোড়শ মহাজনপদের কোনটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল? তো ষোড়শ মহাজনপদের ব্রিজি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল। নেক্সট নাম্বার 18, কোন মহাজনপদে প্রজাতন্ত্র ছিল? তো যে মহাজনপদে প্রজাতন্ত্র ছিল তা হচ্ছে ব্রিজি। নেক্সট নাম্বার 19, কতটি জনপদ রাজতান্ত্রিক ছিল? তো মোট 14টি জনপদ রাজতান্ত্রিক ছিল। নেক্সট নাম্বার 20, দক্ষিণ ভারতে গড়ে ওঠা মহাজনপদের নাম কি? তো দক্ষিণ ভারতে গড়ে ওঠা মহাজনপদের নাম হচ্ছে অসমক। নেক্সট নাম্বার 21, উদয়নকে কেন্দ্র করে রচিত সাহিত্যের নাম কি? তো উদয়নকে কেন্দ্র করে রচিত সাহিত্যের নাম হচ্ছে স্বপ্ন বাসবদত্তা। নেক্সট নাম্বার 22, ব্রিজিকে রাষ্ট্রসংঘ বলা হয় কেন? তো ব্রিজিকে রাষ্ট্রসংঘ বলার কারণ হচ্ছে 36টি গণরাজ্যের মিলিত রূপ এটি, ঠিক আছে, বা মিলন। নেক্সট নাম্বার 23, গৌতম বুদ্ধ কোথায় পরিনির্বাণ লাভ করেন? তো গৌতম বুদ্ধ মল্লতে বা মল্ল প্রদেশে পরিনির্বাণ লাভ করেন। নেক্সট নাম্বার 24, বিম্বিসার কোন মহাজনপদের প্রথম রাজা ছিলেন? তো বিম্বিসার মগধ মহাজনপদের প্রথম রাজা ছিলেন। নেক্সট নাম্বার 25, মগধের প্রথম রাজধানীর নাম কি ছিল? তো মগধের প্রথম রাজধানীর নাম ছিল গিরিব্রজ। নেক্সট নাম্বার 26, মগধের পরবর্তী রাজধানী কোথায় ছিল? তো মগধের পরবর্তী রাজধানী ছিল পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 27, ব্রিজি মহাজনপদের রাজধানীর নাম কি ছিল? তো ব্রিজি মহাজনপদের রাজধানীর নাম ছিল বৈশালী। নেক্সট নাম্বার 28, চেদি মহাজনপদের রাজধানীর নাম কি ছিল? তো চেদি মহাজনপদের রাজধানীর নাম শুক্তিমতি। নেক্সট নাম্বার 29, তুলা শিল্পে কোন মহাজনপদ বিখ্যাত ছিল? তো তুলা শিল্পে বিখ্যাত ছিল যে মহাজনপদ তা হচ্ছে বৎস। নেক্সট নাম্বার 30, কোন মহাজনপদ দুটি ভাগে বিভক্ত হয়েছিল? তো অবন্তী মহাজনপদ দুটি ভাগে বিভক্ত হয়েছিল। নেক্সট নাম্বার 31, উদয়ন কোন মহাজনপদের রাজা ছিলেন? তো উদয়ন ছিলেন বৎস মহাজনপদের রাজা। তো এই ছিল 31টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 261 নিয়ে।
তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।